তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল? ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫% আমেরিকান। ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত। ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫% আমেরিকান। আসন্ন স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের ঠিক একদিন আগে প্রকাশিত একটি নতুন জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। এনপিআর, পিবিএস নিউজ এবং ম্যারিস্ট পলের যৌথ গবেষণায় দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান মনে করছেন ট্রাম্প দেশটিকে ভুল পথে পরিচালিত করছেন। জরিপে অংশ নেওয়া ৫৫% মানুষ মনে করেন ট্রাম্পের কর্মকাণ্ড দেশটিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যা তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় ১৩% বেশি। এমনকি গত এপ্রিল মাসের তুলনায় এই নেতিবাচক হার আরও ৪% বৃদ্ধি পেয়েছে। জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাগরিকদের এই মতামত স্পষ্টত রাজনৈতিক মেরুকরণের ওপর ভিত্তি করে বিভক্ত। ডেমোক্র্যাটদের ৯০%ই মনে করছেন ১ বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অনেক খারাপ। অন্যদিকে রিপাবলিকানদের ৮২% মনে করছেন পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগের বিষয় হল, সরকারের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা গত ১ বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে ৪৩% নাগরিক চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২%। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী মাত্র ২৭% আমেরিকান ট্রাম্পের অধিকাংশ নীতি বা পরিকল্পনাকে সমর্থন করছেন। সবচেয়ে বড় চমক দেখা গেছে ট্রাম্পের নিজস্ব দলের সমর্থকদের মধ্যে। রিপাবলিকান বা রিপাবলিকানপন্থী নাগরিকদের মধ্যে তার মানসিক সুস্থতা নিয়ে আস্থায় চিড় ধরেছে। গত বছর যেখানে ৭৫% রিপাবলিকান তাকে কাজের জন্য মানসিকভাবে উপযুক্ত মনে করতেন, এখন তা কমে ৬৬% নেমেছে। একইভাবে প্রশাসনিক ক্ষেত্রে তার নৈতিকতা বজায় রাখার বিষয়েও দলীয় সমর্থকদের সমর্থন ৫৫% থেকে কমে ৪২%-এ দাঁড়িয়েছে। ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪। ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ২ পাইলটসহ ৪ জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। প্রাণ হারানো অপর ২ ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী। আজ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে দেশটির ইস্পাহান প্রদেশের দোরচেহে শহরে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি আছে। প্রাথমিক ধারণা অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ এবং জরুরি সেবা কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে। ইরানের আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টারের বিবৃতিতে নিহত সেনা সদস্যদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন পাইলট কর্নেল হামিদ সারওয়াজাদ এবং কো পাইলট মেজর। এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে জারে নিজ দোকানে কর্মরত অবস্থায় ২ ব্যক্তি নিহত হন। সেনাবাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানিয়েছেন, তিনিও একটি মামলা দায়ের করেছেন এবং তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। এই দুর্ঘটনার ১ সপ্তাহেরও কম সময় আগে ইরানের হামাদান প্রদেশে নৈশিক প্রশিক্ষণ চলাকালীন বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান, সম্ভবত পুরনো মার্কিন নির্মিত F-4 মডেল, বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ওই ঘটনায় একজন পাইলট নিহত হলেও অন্যজন প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সেই দুর্ঘটনার কারণ হিসেবেও যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। দশকব্যাপী মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের সামরিক ও বেসামরিক পুরনো বিমানবহরগুলো আধুনিকায়ন করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ক। দেশটির সঙ্গে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সম্পর্কও বেশ উষ্ণ। তবে রিসেপ তাইয়েব এরদোগান নেতৃত্বাধীন দেশটিকে হুমকি মনে করছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানকে ইহুদিবাদী ভূখণ্ডটি যতটা না ঝুঁকিপূর্ণ মনে করে, তার চেয়েও বেশি উদ্বিগ্ন আঙ্কারাকে নিয়ে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন, তিনি সম্প্রতি বলেন, কাতারের সমর্থনে তুরস্ক ইরানকে হটিয়ে
ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। তার এই কথা কেবল অন্য কোনো শত্রু সম্পর্কে সাধারণ সতর্কবার্তা নয়, বরং তার এই মন্তব্য একটি গভীর উদ্বেগের প্রতিফলন। ইসরায়েল হয়তো এমন একজন শক্তিশালী ও সমৃদ্ধ প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের যুগে প্রবেশ করতে যাচ্ছে, যার একটি ঐতিহাসিক তাৎপর্যও আছে। কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মূলে ছিল ইরান এবং তার শিয়া অক্ষ, যার মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত যুদ্ধ। কিন্তু বেনেটের কথাগুলো একটি নতুন অক্ষের ইঙ্গিত দেয়, তুরস্ক, যা ন্যাটোর সদস্য এবং যার আছে এক সমৃদ্ধ অর্থনীতি ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা। আঙ্কারা একটি সুন্নি অক্ষ তৈরি করছে, যা ইরানের শিয়া অক্ষের চেয়েও শক্তিশালী হতে পারে। আন্তর্জাতিক রাজনীতির তুর্কি বিশেষজ্ঞ মেলিহা আলতুনিসিক বলেন, এরদোগান একজন বিচক্ষণ অভিনেতা, যিনি বোঝেন কিভাবে আদর্শকে শক্তিতে রূপান্তর করতে হয়। ইরানের বিপরীতে তুরস্ক বাস্তববাদ বা প্র্যাগমেটিজমের সঙ্গে আদর্শের সমন্বয় ঘটায়, যা দেশটিকে একই সঙ্গে বিশ্বাসযোগ্য এবং অভাবনীয় করে তোলে। ইসরায়েলি কৌশলবিদদের দৃষ্টিতে এই হুমকি কেবল তুরস্ক নয়, বরং তুরস্ক ও কাতার, এই দুই দেশের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুড দানবকে লালন পালন করার এবং শিয়াদের প্রতি ইরানের সমর্থনের মতো একই ধরনের আদর্শিক হুমকি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। সিরিয়া ও গাজায় তাদের প্রভাব বাড়ছে, এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া থেকে সৌদি আরবকে দূরে সরিয়ে নেওয়ার প্রচেষ্টার গুঞ্জনও আছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে তুরস্ক, কাতার এবং তাদের পারমাণবিক শক্তিধর মিত্র পাকিস্তানকে নিয়ে গঠিত একটি নতুন শত্রু অক্ষ। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞ স্টিভেন কুক যেমনটা লিখেছেন, ইসরায়েল দীর্ঘকাল ধরে ইরানের ক্ষমতা অনুযায়ী তার প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে। কিন্তু তুরস্ক যদি সৌদি আরবকে পাশে পেতে সফল হয় বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে, তবে কৌশলগত মানচিত্র রাতারাতি বদলে যাবে। তখন এটি কেবল ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের বিষয় থাকবে না, এটি হবে পারমাণবিক শক্তিসম্পন্ন একটি সুন্নি বিশ্ব।